প্রথম একদিকে যেটা আমরা প্রকল্পগুলো তো বিশেষ করে প্রায় সব প্রকল্পগুলো তো আগের তৈরি করা এবং এটা নতুন একটা অভিজ্ঞতা এবং প্রকল্পগুলো আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম অনেকগুলো সমস্যা আছে। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কিনা সেটাও একটা বিশেষ প্রশ্ন। তো এগুলো এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে, এই জন্য সময় অনেক নিয়েছে। আমাদের ছিল কতটা আজকে 19টার মধ্যে আমরা কতটুকু আসতে পারছি? 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকা তো প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে আর আমরা যে আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছি, নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প অপ্রয়োজনীয় প্রকল্প আছে এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি 19টার মধ্যে। তো এই 7টির মধ্যে 2-1টা বিবেচনার জন্য দেওয়া হয়েছে, আর কিছু পাস হয়েছে। অন্তর্বর্তী সরকার আমরা না, নতুন এই সরকার তো আমরা কোনো প্রকল্প এখনো পর্যন্ত আনি নেই। আমাদেরকে নতুন প্রকল্প যেগুলো আনতে হবে আমাদের অনেক বিবেচনায় আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, অসঙ্গতি মানে এখানে এগুলো বারবার এগুলো ডেফার করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে, এই বিবেচনায় কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেগুলো প্রকল্প শেষ হয়ে গেছে এগুলো তো আমাদের আর কিছু করার নেই পাস করা ছাড়া। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল, এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাস করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মনে হয়েছে এই প্রকল্পটার যৌক্তিকতা আছে কতটুকু সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এটার মূল্য যেটা ব্যয় যেটা খরচ ধরা হয়েছে সেটা কতটুকু যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন এসছে। যাই হোক, এটা যেহেতু হয়ে গেছে আমাদের কিছু করার নেই, কিন্তু এটাকে আমরা বলেছি এটা উপর একটা তদন্ত করে একটা রিপোর্ট দিতে, যাতে আগামীর প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয় এবং মূল্য প্রকল্প যে কোয়ালিটি এগুলো নিয়ে যাতে প্রশ্নবিদ্ধ না হয়।